দেওয়া এবং গাল খাওয়া পয়সা, এত গাল দিয়ে এবং এত গাল খেয়ে যে পয়সা রোজগার করা হয় সেই পয়সায় মানুষের তৃপ্তি হয়? ঠিক এই কমেন্টটাই এসছে। কার কথা বলছি বলো তো? আনহ্যাপি দিদি। আনহ্যাপি দিদিকে দেখে না আজকে বিরক্তি লাগছে। যে কথাগুলো এখন বলছে না, মনে হচ্ছে যেন জ্ঞান দিচ্ছে, গায়ে পড়ে জ্ঞান দিচ্ছে। একটা জিনিস লক্ষ্য করলে, কন্ট্রোভার্সি কাট হয়ে গেছে। কে নাকি ওখানে গেছিল, আমার এক দর্শক বন্ধু লিখছিলেন, কমেন্টটা আছে, বোধহয় ম্যাডাম রেখা মালিক, বলবো না আমি নাম বললে ভুলভাল যদি বলে ফেলি। প্রতিটি দর্শক আমার কাছে সমানভাবে ইম্পর্টেন্ট এবং সমানভাবে শ্রদ্ধেয়। তো যাই হোক, আমার একজন অত্যন্ত প্রিয় দর্শক বন্ধু কেউ একজন লিখে গেছেন যে আজকাল তো ফেক আইডি দিয়ে কমেন্ট লেখার চল রয়েছে, সুতরাং কেউ লিখে গেছে কিনা কমেন্টটা বলা যায় না। ওই যে কমেন্টটা এসছে, দুকলা পণ্ডিতের একটা কমেন্ট এসছে যে সেই নাকি ভোরবেলা ওই বলদি কমেন্ট বক্সে এসছে না, সেই নাকি ভোরবেলা ট্রেন ধরবে বলে সাত সকালে গিয়ে এত হানাফি করে দিয়েছিল আনাপি দিদিকে যে সে কন্ট্রোভার্সি দিয়ে বেশ মোটা টাকা রোজগার করে ফেলেছে। হ্যাঁ, বেশ মোটা টাকা তোলা হয়ে গেছে, বুঝতে পারছো? শুধু তাই নয়, তোমরা মানে বুদ্ধির গোড়ায় একটু জল ঢালো। আমাদের সবার বুদ্ধির গোড়ায় জল ঢালতে হবে, কারণ আমরা তো সৎ পথের বুদ্ধি নিয়ে চলি না, আমরা অনেস্ট ইন্টেলিজেন্স নিয়ে চলি। ক্লেভারনেস আমাদের মধ্যে নেই। এই দু চারটে ব্লগারের যে কি পরিমাণ ক্লেভারনেস তোমরা ভাবতে পারবে না। মানে 4 দিন কন্ট্রোভার্সি দিয়ে পয়সা তোলা হয়ে গেল কারি খানেক, সেই পয়সা দিয়ে স্ট্রেটেন করো চুল। সেই কি গানটা, কালা আমার চিকন কেশে, বিনোদ বেনিটি। তো বিনোদ বেনিকে স্ট্রেটেন করো, ওই গাল খাওয়া পয়সা এবং গাল দেওয়া পয়সা, গালটি কম দেয়নি ভাই। যেভাবে খ্যার করেছে না, ঠিক মনে হচ্ছে হাতে ঝাড়ুটার অভাব ছিল। ওই আমাদের ছোটোবেলায় ডোমেস্টিক হেল্পরা দেখবে দিদিরা কাজ করতেন, ফুল ঝাড়ু নয়, নারকোলের ঝাঁটা বলে একটা ধরনের ঝাঁটা হতো, নারকোল পাতার মাঝখানে স্টিকটা দিয়ে, ওইটা দিয়ে আমাদের ছোটোবেলা দেখবে, এখন তো ওই ঝাঁটাগুলো বোধহয় পাওয়া যায় না, ওইগুলো দিয়ে সাবান দিয়ে ফিনাইল দিয়ে মানে বেশ ভালো করে রোগড়ে ওনারা সাফ করে দিতেন। ঠিক এর মনে হচ্ছিল হাতে ওইরকম একটা ঝাঁটা আছে এবং এ ঘষতে এসছে ওই ঝাঁটা দিয়ে, সিরিয়াসলি। তো অত গাল খাওয়া পয়সায় মানে চুল স্ট্রেট করলে হজম হয়? ভালো লাগে? নিজের ভালো লাগে? 50 বার জিজ্ঞেস করছে লোককে। গেল এই কথাটা, গেল আর কি, গেল বলে বুঝতে পারলে না? এই মানে এই পয়েন্টটা গেল। কিছু কিছু পয়েন্ট থাকে তো মনের মধ্যে। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে শাশুড়ি মার সামনে নিজের হাজব্যান্ডকে সোনা বলে ডাকছে। ছি, সোনা প্রভু, এ আবার কি ন্যাকামো, যেখানে মা বসে আছে চোখের সামনে। মানে কোনো সম্পর্কের কোনো শরম লেহাজ নেই হ্যাঁ ক্যা? কোনো সম্পর্কের কোনো কি বলে ওটাকে, একটা ডিমার্কেশন নেই, একটা গন্ডি নেই। শাশুড়ি মা বড় ননদেরা বসে আছে ওখানে। ভাইয়ের শ্বশুর বাড়িটাকে আমার তো আজ দেখে ভালোই লাগলো, সহজ সরল লোক, তার মধ্যে একেই সব থেকে পেঁচোয়া লেগেছে। এ গিয়ে জিজ্ঞেস করছে আমি চুল স্ট্রেট করেছি, আমায় ভালো লাগছে? তো বড় ননদ বলেছে ভালো লাগছে। কত ধরনের পেঁচোয়া মানুষ থাকে, একে যদি জিজ্ঞেস করা হতো না, নিঘাত বলতো আগেই তোমার ভালো লাগছিল, নিঘাত বলতো, দেখতে ওই সিরিয়ালের সেই খলনায়িকাদের মতো। কিন্তু আজকে সিরিয়াসলি ওই মানে ঝাড়ু ঘষা ভিডিওগুলো দেখার পর না, ঝামা ঘষা ভিডিওগুলো দেখার পর একে সিরিয়াসলি সিরিয়ালের খলনায়িকা বলেই আমার মনে হচ্ছে। তো যাই হোক, বড় ননদ মানে যাকে বর্দি বলে ডাকছে, সে বলল খুব সুন্দর লাগছে। যেই বলেছে সঙ্গে সঙ্গে বললো বর্দির ভালো, সবার মন রেখে কথা বলে। এত পয়সা দিয়ে খরচা করে আমি চুল স্ট্রেট করে এসছি, যদি ভালো না বলতো আমার মনটা তো খারাপ হতো। মানে কোন দিকে যাবে? এই ধরনের খলনায়িকা টাইপের মহিলাদের মনটাই এত পেঁচুয়া হয় না, এদের মনের মধ্যে না সব কানা গলি, রাজপথ পাবে না। যদি না বলতো তাহলে বলতো দেখো কিরকম মন, আমি এত কষ্ট করে এটা করে এলাম, সবাই বলছে ভালো, তোমারই খারাপ লাগছে? জটিলা কুটিলা ননদিনী। আর ভালো বলেছে তো বলছে মন রেখে কথা বলছে।
প্রথম কথা হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়াটাই কি নেগলেক্ট করে দেখো, বলছে এখন যদি চুল টুল স্ট্রেট করেছি, এখন যদি বাড়ি পৌঁছে যাই আলসেমি এসে যাবে। ননদ কিন্তু খাবার জন্য ইনভাইট করেছে, রাতের খাবারটা তোর এইখানে। তার মানে বুঝতে পারছো, এই ননদেরা শাশুড়ি মা ননদেরা শাশুড়ি মা সবাই কত ভালো এবং সম্পর্ক রাখতে চায় এর সঙ্গে। এর মনটাই কিন্তু বিদঘুটে, আজকে পুরো ভিডিওতে বোঝা গেল যে এর মনটাই বিদঘুটে। আচ্ছা, আমি হট করে মানে সরি ফিল করলাম, তোমরা বুঝতে পারোনি না। আমার শাশুড়ি মা আমার কাছে প্রচণ্ড শ্রদ্ধেয়, কারণ আমি স্নেহ পেয়েছি ওনার, যথেষ্ট অফুরন্ত স্নেহ পেয়েছি, বুঝতে পারছো তো। আজকালকার যা মানুষ দেখছি সেই তুলনায় আমার শাশুড়ি মা সত্যি প্রণম্য ব্যক্তি, সেই জন্যে। তো যাই হোক, একটা জিনিস দেখো, এই যে আজকে শ্বশুরবাড়ির এই মেলবন্ধনটা কেন বলো তো, দর্শকরা খোঁটা দিয়েছে যে কেউ এর বাড়িতে আসে না, এ কারুর বাড়ি যায় না, আত্মীয় স্বজনের সঙ্গে মিলমিশ নেই, তাই দেখাতে চলে গেছে যে আত্মীয় স্বজনের সঙ্গে, বিশেষ করে শ্বশুর বাড়ি, পালিয়ে গিয়ে বিয়ে করা তো, তাই জন্য শ্বশুর বাড়ির সঙ্গে খুব মিলমিশ। তো শ্বশুর বাড়ির সঙ্গে মিলমিশ দেখাতে কি বললো যে চুল স্ট্রেট করেছি, এখন বাড়িতে গিয়ে জামা কাপড় ছাড়লে আবার কে যায়। মানে শ্বশুর বাড়ি ডেকেছে, আমাদের কাছে সেটা মেন প্রায়োরিটি, ভাড়মে যায় চুল স্ট্রেট পরের দিন করব, আজকে যখন ডেকেছে বিবাহিত মেয়ের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে শ্বশুর বাড়ি। আনবান টুকটাক থাকে, সেখানে তো একা থাকা হচ্ছে না, তাহলে তো এটা খুব সুন্দর সম্পর্ক রাখাই যেতে পারে, কিন্তু এর সে মনটাই নেই। এর কি হচ্ছে, সব কাজের পর সময় পেলে একটু দর্শক দেখানো, শ্বশুর বাড়িতে ঢোং মারা, একটা কন্টেন্টকে কন্টেন্ট হবে, আর দর্শকরা ওই যে বলে না যে এর সঙ্গে কেউ মেশে না, এর বাড়িতে আত্মীয় স্বজন কেউ আসে না, বুঝতে পারছো, এর কোথাও যাতায়াত নেই, সেই জিনিসটির মানে একটা ডিসক্লেমার দেবার জন্যে, সেই জিনিসটির মুখে তালা দেবার জন্যে, দর্শকদের মুখে তালা দেবার জন্যে গেল আজকে। আর কি বললো যে বলেছে আমার এখানে রাতের খাওয়া দাওয়া, কিন্তু কে বাড়িতে গিয়ে জামা কাপড় ছাড়লে তারপর আর আসে, একবারেই সেরে চলে যায়, বুঝতে পারছো। আচ্ছা, মোট কথা হচ্ছে ওই যে ভিউজটা হয়েছে না, বেশ কারি কদিনের ভিউ হয়েছে, আর এই ঝামনের ভিডিও মানে সে হট কেকের মতো ওয়াইটির মাটিতে ল্যান্ড করলেই কয়েক মিনিটের মধ্যে 200, 300, 2500, 3000 করে ভিউ হচ্ছে। মানে কত প্রচণ্ড পরিমাণ ভিউ হয়েছে দেখো এই 3-4 দিনে। কায়দাটা বুঝলে ভাই, আমি বলেছিলাম না, কিছু কিছু ব্লগার টাকার জন্য এমন প্যাচ পয়জার করে না, যার জন্য যারা ভালো হয় লোকে তাদেরও ঠিক ভালো মনে নিতে পারে না। যেমন আমি 1 বছর আগেও যে মাইন্ডসেট নিয়ে ইউটিউবে দেখতাম, এই যবে থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে জয়েন করেছি, তবে থেকে মনটা প্রচুর বিষিয়ে গেছে। আমার মন আগের মতো সেই পবিত্রভাবে আর ব্লগারদের দেখতে পারে না, এখন সঙ্গে সঙ্গে খোঁজে যে এই জন্যে এই করেছে। তো যাই হোক, এক তো গেল। দ্বিতীয় কথা হচ্ছে, পুরো এই যে অনুষ্ঠানে গেছে সেইখানে কন্টিনিউ একটা ইয়ে করার চেষ্টা, যে দেখো আমি সকলের সাথে কত মিশছি, ওই মিলমিশটা দেখানোর একটা চেষ্টা, বুঝতে পারছো। সাদা পাঞ্জাবি নেই বলে আসেনি, ডায়লগগুলো মনে আছে। আচ্ছা, তারপর আর একটা জিনিস দেখো, যেখানে গেল সেখানে একজনকে হাগ করলো, একজনের সঙ্গে গা ঘেঁষে গেল। হ্যাঁ ভাই ঝামন, এখন মনে হচ্ছে না কেউ তোমায় ইরিটেট করছে? এখন তোমার ফটো কেউ আর লুকিয়ে তোলেনি তো? তার মাকে গিয়ে একটু জ্ঞান দিয়ে এসো। ব্যাপারটা হচ্ছে, এর কথাবার্তা প্রচণ্ড জ্ঞানদা লাগছে এখন, আগে কিন্তু এরম ছিল না, নর্মাল লাগতো, বুঝতে পারছো। তোমাদের আরও ভালো করে এক্সপ্লেন করে দিই, কন্টেন্ট কত রয়েছে দেখতে পাচ্ছ। একটা পুরনো পাড়ায় থাকে, নিজেদের ভালো বাড়ি আছে, ছাদে ওই রকম ছাদ বাগান করেছে, কি সুন্দর, মানে ওইরকম ছাদ বাগান, হাতে ওই রকম বাড়ি তৈরি, বাড়িতে মানে নিজের হাতে কি বলে ওটাকে, চাষ করা, নিজের হাতে ফলানো বাঁধাকপি, এইটা দেখাতে দেখাতে কারোর গাল দিতে ইচ্ছে করে ওইরকমভাবে। আমি একজনকে গুরু মানি, কি আমার আর কোনো চাহিদা নেই, ওর নাকি ভোগসুখে আর কোনো ইচ্ছে নেই, ওর কোনো চাহিদাই নেই, তো অথচ ও এখনও বললো 15 বছর চুটিয়ে ভোগ করবে। তা ভোগ করা মানেই তো চাহিদা, ভোগ যে করতে চায় তারই তো চাহিদা থাকে, তাহলে এ কোন মুখে বলে ওর আর কোনো চাহিদা নেই? সমস্ত ন্যাকামো, সমস্ত দোগলামো, সমস্ত ডুপ্লিকেশি, মুখোশের আড়ালে মানুষ, মুখোশের আড়ালে মুখ, সমস্ত
বেরিয়ে আসছে আর কি, কথার ওপর কেবল কথা সেলিং ছুঁয়ে যায়। শাশুড়ি মাকে প্রণাম করা দেখলাম না গিয়ে, বুঝতে পারছো? ওর হাজব্যান্ড এসে কিন্তু মায়ের পায়ে মাথা দিয়ে বেশ প্রণাম করলো। শাশুড়ি মা কতবার বলল, তুই তো এত মানে অনুচ্চারিত কথা, এটা আমার কথা, যে এত তো গাল দিয়ে পয়সা পেলে, নিজে স্ট্রেট করলে, মেয়েটাকেও কি একটা করালো, ওই স্টিলের পাতা টাতা দিয়ে একটা করালো, মনে হলো হাইলাইটার বা কিছু একটা করিয়েছে, হাইলাইটার বোধ হয়, আমি খুব তাড়াতাড়িতে দেখেছি তো স্পিড দিয়ে, তো হাইলাইটার করিয়েছে বোধ হয়। সেইখানে একটা জিনিস দেখো, শাশুড়ি মার চুলের সামনেটা সত্যি কেমন এরকম মতো হয়ে গেছে, বুড়ো মানুষ ওনার আর আছে কি, বুঝতে পারছো? তো একটা সামান্য ইচ্ছে ছোট্ট, একবারের মুখ দিয়ে বেরোলো না যে হ্যাঁ আমি মাগো আমি তোমার হেয়ার স্টাইলটা ঠিক করে দেবো, করুক না করুক বলতে তো পারতো। ওইটুকু মানুষকে সুখ দেওয়ার এর মন নেই, মানুষকে ওইটুকু সুখ দেয়া কে না মাতৃস্থানীয়। আজকে পালিয়ে যাওয়া বউ, তার বাবা মেনে নেয়নি, এই ঝামনের বাবা ওদের পালিয়ে যাওয়াটা মেনে নেয়নি, যার জন্যে ও বাপের বাড়ি যেত না, নিজে বলেছে আমি সমস্ত ডিজিটাল প্রুফ দিয়ে কথা বলি, ওই বলদির মতো গল্প বানাই না। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, পালিয়ে গিয়ে বিয়ে করেছে ছেলে বউ, তাই তো? ছেলে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, বউকে কত ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে দেখেছো শ্বশুরবাড়িতে। শুধু তাই নয়, ননদরা, শাশুড়ি ননদ, জটিলা কুটিলা, যেটা মেন মানে কষ্টের জায়গা মেয়েদের, এইখান থেকে একটা মেন আসে তো। কিন্তু আজকে যতক্ষণ এই ঝামন কথা বলেছে, আমার তো এর কথাগুলোই টেরা লেগেছে, ওদের কথা কিন্তু অনেক সহজ সরল লেগেছে। যেটা লেগেছে ভাই সেটা বলছি, ঠিক আছে? তারপরে আর একটা জায়গা, আচ্ছা ওই চুলের ব্যাপারটা তো ক্লিয়ারই হলো না। কতবার বয়স্ক মানুষটা বললেন যে আমার চুলের এইখানটা কিরাম মতো হয়ে গেছে, দেখো না এটা কিরাম মতন হয়ে গেছে। একবারও ঝামনের মুখে শুনলাম না যে হ্যাঁ মা আমি করে দেবো। করুক না করুক, মুখে বলতে ক্ষতি কি? একটা বয়স্ক মানুষ, উনি আর কদিন আছেন কদিন নেই, দীর্ঘজীবী হন, আমি জাস্ট বোঝাবার জন্যে বলছি। ভাবা যায় খালি কি চাল মারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ কারোর চুল নিয়ে খুশি নয়, আমি আমারটা নিয়ে খুশি নয়, মা আমারটা নিয়ে খুশি নয়, আশ্চর্য। তারপরে আটা মাখা নিয়ে যখন হচ্ছে, মানে আটা মাখছে ওর ননদ, ওর কোথায় বলা উচিত দাও আমি মেখে দিচ্ছি, এতদিন পরে এসছে ও বাড়ির বউ, তা নয়, উল্টে ননদকে খোঁটা দিচ্ছে যে কে কত বড় সংসারী আমরা দেখে, মানে সেইটার কম্পিটিশান হয়েছে, এটা বোঝাবার যে কতটা আটা লাগবে কতটা কি লাগবে। যতক্ষণ আজকে ঝামন কথা বলছে না, আমার সেই ওর ঝাঁটা হাতে জ্ঞান দেয়া ছাতে দাঁড়িয়ে সেটা আর ভুলতে পারছি না। আর সব থেকে সোনায় সোহাগা হয়েছে ওই লাইনটা, যেখানে ওর শাশুড়ি মা বলছেন যে আর কি এখন গোবিন্দই সব, তখন ওর হাজব্যান্ড বলছে গোবিন্দ গোবিন্দ করলে হবে, এখন এখন ভোগ সুখের কত বাকি আছে। তখন ঝামন বলছে এপাশ থেকে যে আমি এখনো 15 বছর ভোগ করব। তা যার ভোগ করার এত লালসা, তার কোনো চাহিদা নেই হতে পারে? চাহিদা না থাকলে মুড়ো ঝাঁটা হাঁটতে কন্ট্রোভার্সি দিয়ে টাকা রোজগার করে চুল স্ট্রেটেন করতে গেছে। টাকা আমার কি কালা নয়, কালা নয়, কালা আমার চিকন কেশে বিনোদ বেনিটি, এটাই তোমরা শুনেছো তো? না না, ঝামনের ক্ষেত্রে গানটা একটু চেঞ্জ হয়ে যাবে, টাকা আমার চিকন কেশে বিনোদ বেনিটি। সত্যি মাইরি। আর যতক্ষণ মা ছেলের কনভারসেশন হচ্ছে সেটাকে মোটামুটি গুরুত্বই দিচ্ছে না, নিজে বক 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 করেই যাচ্ছে। তারপর থ্যাংক গড যখন ওর হাজব্যান্ড শাশুড়ি মার পায়ে মাথা দিয়ে প্রণাম করলো, খুব ভালো লেগেছে ওই জায়গাটা। গুরুজনদের সম্মান করলে আমার খুব ভালো লাগে, আমি সারা জীবন নিজেও করে এসেছি। তো যাই হোক, সেইখানে অন্তত মহিলা একটু চুপ করেছিল। শ্বশুরবাড়ির রান্নাঘরটাও বেশ ভালো, সবাই মিলে একসঙ্গে কাজ করছে, বেশ লাগলো। শুধু ঝামনের এই জায়গাটা যদি একটু ভালো হতো, মনে যার এত বিষ, সে বাইরে থেকে নিজেকে সাজিয়ে কি করবে? সাজাতে হলে আগে মনের মধ্যেটা সাজাতে হবে, বুঝতে পারছো তো? আর মানে মোটামুটি ওই যে কন্ট্রোভার্সি দেওয়ার জন্যে বা রোজগারের জন্যে, সস্তায় রোজগার, বিনা মেহনতে রোজগার, ওই যে এপিসোডটা ঝামন করলো না, তারপর আমি আর কোনো জিনিসই মানে ঠিক সোজাভাবে নিতে পারছি না।
মানে ভালো লাগছে না ব্লগটা, অথচ আজকে ব্লগে কত কন্টেন্ট ছিল দেখেছো। তার মানে কন্ট্রোভার্সি দেওয়ার কিন্তু খুব একটা প্রয়োজন নেই, কিন্তু শুধুমাত্র এক ঝটকায় প্রচুর টাকা রোজগার করার জন্যই কন্ট্রোভার্সিটা দিয়েছিল। সি ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের কমেন্ট নিশ্চয়ই লিখো কমেন্ট বক্সে।